ভগবান বলছেন তুমি যা বলেছো আমি তাই করেছি, তোমার কথার বাইরে আমার বেরোনোর ক্ষমতা নেই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি নিজের নাম নিজে রাখি না, আমার ভক্তরা আমাকে নাম দেয়, আমি সেই নামটাই রাখি। তুমি যা বলেছো আমি তাই করেছি। দ্রৌপদী বললেন আজকে এখানে অনেক বাবা মায়েরা দাঁড়িয়ে আছে, বসে আছে, তুমি সকলের সামনে বলো আমি কি তোমাকে কালকে বলেছিলাম যে কাপড়টা দিতে তুমি একটু দেরি করবে? বললেন না। আমি কি বলেছিলাম যে একবার বলার সাথে সাথে তুমি কাপড়টা দিও না? বললেন না। তাহলে তুমি কেন বলছো আমি যা বলেছি তুমি তাই করেছো? ভগবান বললেন দ্রৌপদী কালকে তুমি কি বলেছিলে একবার সবার সামনে আবার সেই কথাটা রিপিট করো। কালকে তুমি কি বলেছিলে? বলে আমি পরিষ্কার বলেছিলাম হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, হে দ্বারকার রাজা দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন ওই কথাটা তুমি পয়েন্ট আউট করো। তুমি ওই যে কথাটা বললে দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, আমি তোমার হস্তিনাপুরেই দাঁড়িয়েছিলাম। তোমার যখনই কাপড়টা ধরে দুঃশাসন টান দিয়েছে আমি তখনই কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি বারবার একটাই কথা বলছো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম তাহলে হস্তিনাপুর থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট কাপড় দিলে তুমি নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর, এই যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। তুমি যদি মনে করো যে আমি শুধু বৃন্দাবনে থাকি তাহলে দক্ষিণ 24 পরগনা আসতে আমার একটু দেরি হবে। আমি ট্রেনে চড়বো, মথুরা স্টেশন যাব, হাওড়া স্টেশনে নামবো, তারপরে বাসে করে আসবো, আমার দেরি লাগবে। আর তুমি যদি ভাবো যে তিনি সর্বত্র আছে, ওই প্রহ্লাদের মতো দৃঢ় প্রতিজ্ঞ, বললেন এই স্তম্ভটার মধ্যেও আছে, ওই স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসছে। তাই তোমার বিশ্বাস যদি তুমি ভাবো আমি শুধু ঠাকুর ঘরে থাকি তাহলে আমি ঠাকুর ঘরেই থাকবো, আমি রান্না ঘরে যাব না। আর যদি তুমি ভাবো তিনি সর্বত্র আছেন তাহলে তুরন্ত তুমি যখন ডাকবে আমাকে তখনই সেখানে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে তোমার ভাব যেমন আমার তোমার লাভ তেমন হবে। ভক্তিমতী মায়েরা এই কারণে বলছেন রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর কোন দিকে হয় বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। উত্তর দক্ষিণ, এটা উত্তর আর এটা দক্ষিণ দিক, এটা উত্তরবঙ্গ এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ব এটা পশ্চিম, এদিকটা রাধে। তাহলে 4টা দিক আমার দেহের মধ্যে আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলে কোন দিকে হয় বৃন্দাবন, তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বলছে মা গো দেখো বৃন্দাবন কত ক্রোশের বৃন্দাবন হয় মা? কত ক্রোশ হয়? 84 ক্রোশ। অনেকে পরিক্রমণ করেওছেন, যারা করেছেন তাদের পায়ে ধরে আমার কোটি কোটি আপনার পায়ের ধুলো আমি যেন জন্মে জন্মে মাথায় নিতে পারি। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা। আর পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত গুনে দেখুন 84 আঙ্গুল। এই দেহটা 84 আঙ্গুলের, 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা।
আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা, এটাও বৃন্দাবন। বলে কোন দিকেতে হয় মধুর বৃন্দাবন, আর কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ। কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ, কোনখানেতে রাধা শ্যামের হয় গো বিচরণ। বলি কোথায় হয় রাসস্থলী, ও গো কোথায় হয় রাসস্থলী। বলে কোনখানেতে হয় গো রাসস্থলী। রাস কোথায় হয়? পঞ্চক্রোশ, 5 ক্রোশ জায়গায় গোবিন্দের, রাধা গোবিন্দের রাস। বলি কোথায় হয় রাসস্থলী, আর কোথায় হয় মধুর বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আজ। যে দেহের পূর্ব পশ্চিম, ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোনখানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। মাননীয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভগবান এলেন ভক্তকে ধরা দেবার জন্য। ভক্তের ধরা দিতে স্বয়ং ভগবান এই ধরা ধামে অবতীর্ণ হলেন। অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। একমাত্র আমাকে ধরো, একেই বলে ধর্ম। ধর্ম কাকে বলে? বলে আগে ধরো মোরে, পরে ধরো মোরে। আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে। আগে ধর মোরে, ধর মোরে, ধর মোরে, ধর মোরে। আহা। আগে ধর মোরে, পরে ধর মোরে। ওগো আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর মোরে, ধর মোরে। ওগো আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে। পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর মোরে, পরে ধর মোরে। আগে ধরে মরে পরে ধরে মরে। ধর মোরে, ধর মোরে, ধর মোরে, ধর মোরে। আগে আমাকে ধরো। যদি আমাকে ধরতে পারো, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে শাস্ত্রের চরণ প্রান্তে আমরা এসে বসেছি ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য। ভগবান সবাইকে কৃপা করেছেন বাবা, সেই কৃপাটা আমরা বুঝতে পারছি না। ভগবত কৃপা, আমার মতো দুরাচারী ব্যক্তি আমি বুঝতে পারছি না যে ভগবান আমাকে কতটা কৃপা করেছেন। সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি বৃষ্টি হয়, সারা দিন বৃষ্টি হচ্ছে, আপনার বাড়ির উঠোনে একটা বালতি আছে, বালতিটা উল্টানো আছে, বালতিটা উপুড় করা আছে, উল্টানো আছে। এবার যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি হয়, ওই বালতির মধ্যে এক ফোঁটাও জল থাকবে মা? উল্টানো আছে। আচ্ছা, ওটা যদি সোজা থাকতো, বলে বালতিটা ভরে গিয়ে জল উছলে পড়ে যেত। তাহলে বালতির মুখটা ঘোরানো আছে, তাই এক ফোঁটাও জল ধরতে পারছে না। তেমনি ভগবানের দিকে আমরা মুখটা ঘুরিয়ে রেখেছি, মুখটা ঘুরিয়ে রেখেছি সংসারের দিকে, ভগবানের দিকে পিছন করে আছে। এই কারণে ভগবত কৃপা এটা আমরা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ মনে করেন যে কীর্তন শুনলে বা কীর্তন করালে আমার একতলা বাড়ি দুতলা হয়ে যেত, রাধে রাধে। ও বাবা ঠাকুর, এটা কোশমিন কালেও সম্ভব নয়। সারা জীবন কীর্তন শুনলে আপনার প্রারব্ধে যদি না থাকে, আর সারা জীবন যদি ভগবানের
বিরুদ্ধে চলেন, যদি আপনার প্রারব্ধে ভাগ্যে থাকে আপনি 4 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন। গ্রামে এরকম অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, ভগবানের নামে 50 টাকাও দিতে চায় না, অথচ কোটি টাকার মালিক। প্রতিটা ছেলে, বাড়ির ছেলে চাকরি করে। আপনারা অনেক সময় বলেন, মা ওই লোকটা ভগবানকে মানে না, জানে না, কোনো আচার আচরণ করে না, অথচ ভগবান তাকে 4 তলা বাড়ি দিয়েছে। বলে ভগবান দেয়নি বাবা, তার প্রারব্ধ। শিশুপাল ভগবান কৃষ্ণকে সকাল থেকে রাত্রি পর্যন্ত 99টা গালি দিতেন, গুনে গুনে 99টা গালি গালাজ করতেন। চোর, লম্পট, ছোট লোক, কালো, মূর্খ, কত রকমের বলতেন। 99টা গালি প্রতিদিন দিতেন, প্রতিদিন ভগবানের নিন্দা করতেন। কিন্তু সেই শিশুপাল কোথাকার রাজা ছিলেন? বলে চেদি রাজ্যের রাজা। চেদি রাজ্যের রাজা হচ্ছে শিশুপাল। তাহলে রাজা মানে তো সে ভিখারি নয়। সকাল থেকে রাত পর্যন্ত ভগবানকে গালি দিত, সে কি করে রাজা হলো? এটা তার প্রারব্ধ। তাই আপনার প্রারব্ধে, আপনার ভাগ্যে যদি থাকে, ভগবানকে মানলেও 4 তলা হবে, না মানলেও 4 তলা হতে পারে। কিন্তু ভগবানকে মানলে আর না মানলে পার্থক্যটা কোথায়? না তিনি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার মনের ভেতরে আনন্দ থাকবে না। আর মাটির বাড়ি ওপরে অ্যাডভেস্টার দেওয়া আছে, হরি বল, রাধে রাধে। যে শ্যামল দাদা ভাই যাকে দেখলাম, যাদের এত অনুরাগ, দেখেই অবাক হয়ে গেলাম। এর কারণটা কি? না ভেতরে আনন্দ। এই আনন্দ ভগবান নাম আপনাকে দিতে পারবে। এছাড়া ভগবানের নামের সঙ্গে টাকা পয়সা, ধন রত্নের কিচ্ছু সম্পর্ক নেই বাবা। ভগবানকে মানলেও হতে পারে, না মানলেও হতে পারে। আপনার প্রারব্ধ কর্মে যদি থাকে ওটা আপনি পাবেন। কিন্তু যেটা আপনি পাবেন না সেটা হচ্ছে আনন্দ। ভগবানের নাম ছাড়া এ জগতে কেউ আনন্দ দিতে পারবে না। এই আনন্দটা পাওয়ার জন্যই তো আপনারা এই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এত রাত্রিবেলায় বসে আছেন। চৈতন্য ভগবান এই আনন্দটাই দিতে আসছেন। হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বলা, হরি বলা মনে রে আমার, হরি একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে
কত অহংকার। হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন, বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সই। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিন জনমিল মন। আহা কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। তাই আমার হরিবলা ও না গো হরি বলা ও অবতারে, হরি বলা হলো না গো। হলো না গো। হরি বলা হলো না গো। হলো না গো। হরি অবতারে হরি বলা হলো না গো। হরি বলা অবতারে হরিবলা হলো না গো। হরি বলা অবতারে হরি বলা হলো না গো। হরি বলা অবতারে হরি বলা হলো না গো। হরি বলা অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, বলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, রাতা কেহ নাই তোমা ভিন্ন আর। কেহ নাই তোমা ভিন্ন। তাই সকলে চরণে আবার পুনরায় দণ্ডবোধ প্রণাম জানিয়ে সমস্ত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধা ভক্তবৃন্দের চরণে প্রণাম। আমরা এতক্ষণ মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে যে তত্ত্ব যে সামাজিক শিক্ষা যে ইতিহাস আমরা জানবো, আমরা শুনবো, তার কথা শুনবার আগে রাধে রাধে আমরা ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো বাঁকে বিহারী লাল কি জয়, बोलो भगवान कृष्ण चंद्र की जय, बोलो राधा रानी की जय, बोलिए भागवत महापुराण की जय। निताई गौर सीतानाथ। परमानंदे हरि बोल।
एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी प्रभु गिरधर नागर और राधा के मन मोहन सगम पदा पधम परे मग गर सनि धरे रे गम गम पम पदा पदा सनि सरे मीरा के प्रभु गिरधर नागर और राधा के मन मोहन राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी 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 সকলে চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দর্পহারী মধুসূদন জগতে কারো দর্প তিনি রাখেন না তাই আজকে যার দর্প চূর্ণ করবেন তিনি নাকি ভগবানের বন্ধু ভগবানের বন্ধু যার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন ভগবানের সখা তার দর্প চূর্ণ করবেন কেন দর্প হলো তার কারণ কি তার তথ্য কি এই ইতিহাস জানতে গেলে আজকে আমরা চলে যাব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে ভগবান চিন্তা করলেন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে পঞ্চপাণ্ডব জিতে গেছে যুধিষ্ঠির রাজা হয়ে গেছে তাহলে আর কোনো অভাব নেই কোনো অনুকূল পরিস্থিতি সমস্ত কিছুই অনুকূল তাই আমি এক কাজ করি এবার আমি এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি কারণ এখানে আর আমার কোনো দরকার নেই আমি এখানে সব দায়িত্ব শেষ করে এবার দ্বারকায় চলে যাব তাই দ্বারকায় যাবার আগে পিসিমা কুন্তি দেবীর কাছে এসেছেন এসেই রাত্রি বেলায় কুন্তি দেবী তখন সুতো দিয়ে মুক্তোর মালা গাঁথতে বসেছেন
সবে মাত্র মুক্তোর মালাটা গাঁথতে বসেছেন মা কুন্তী দেবী, তিনি গুনগুন করে গান গাইছে আর মুক্তোর মালাতে সুতো পরাচ্ছে, আর এদিকে ভগবান এসে দরজা ঠক ঠক করছে। পিসিমা, ও পিসিমা, পিসিমা গো দরজা খোলো। যেই বলেছেন কুন্তী দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে। হায় বাবা, হায় আয় আয় আয়, এদিকে আয়, ভেতরে আয় বাবা, তোর জন্য, তোরই কথা ভাবছিলাম, তোরই জন্য মালা গাঁথতে বসেছিলাম। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ঘুম আসছে না বুঝি? ভগবান বললেন না গো পিসিমা, ও পিসিমা তুমি বুঝতে পারছো না, আসলে ব্যাপারটা কি জানো? আসলে এখানের সব কাজ তো শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জয়লাভ করেছো, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আর আমাকে কোনো দরকার নেই, আর তোমাদের খাবার অভাব নেই, পরার অভাব নেই, থাকার অভাব নেই। তাই পিসিমা গো, আমি দ্বারকায় চলে যাব, তাই যাবার আগে তোমাকে প্রণাম করতে এসেছি। যেই কথা বলেছেন কুন্তী দেবীর হাত থেকে মুক্তোর মালাটা ঝপাস করে পড়ে গেছে। মুক্তোর মালাটা পড়ে যেতেই মুক্তো চারিদিকে ছড়িয়ে গেছে। কুন্তী দেবীর চোখগুলো ছলছল করে উঠেছে, ভগবানের দিকে তাকিয়ে বলছে, বাবা কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? ভগবান বলে, এই দেখো পিসিমা, বাচ্চা ছেলের মতো তুমি শুধু কাঁদছো। আরে বাবা, তোমার ছেলে তো রাজা হয়েছে গো, হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির, তুমি রাজমাতা। আচ্ছা, আর আমার কি দরকার বলো তো? যতদিন তোমাদের দুঃখ, অভাব, জ্বালা, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম, কিন্তু আজকে তো আর আমাকে তোমাদের কোনো দরকার নেই, তাই আমি চলে যাব এবারে দ্বারকায়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বলে উঠলেন, তাহলে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? আমি কেন বজ্রাঘাতে মারা গেলাম না? কৃষ্ণ, তুই আমাদের ছেড়ে চলে যাবি, তাহলে কেন এসেছিস বাবা? এই রাত্রি বেলায় কেন এসেছিস আমার কাছে? বল বল, কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা তুমি কেঁদো না গো, আজকে তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামী আর কয়েকদিনের মধ্যেই চলে যাব দ্বারকায়। ও, আজ আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি? আগে হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে, আর আঁচলটা পেতে বলছে, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে কৃষ্ণ তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে, তুই আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমি আর তো কিছু কিছু চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে। আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না কৃষ্ণ। ভগবান বলে, পিসিমা গো, পিসিমা গো,
আজকে এখানে যত ভক্ত আছে সবাই জানবে কুন্তী দেবী ভগবানের কাছে দুঃখ চাইছে, কিন্তু কুন্তী দেবীর জীবনে কতগুলো দুঃখ ভগবান বলে দিচ্ছেন, পিসিমা সারাটা জীবন তুমি দুঃখ পেয়েছো, আর আজকেও আমার কাছে তুমি দুঃখ চাইছো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা সুরসেন, তোমার বাবার নাম সুরসেন, সুরসেন তোমাকে নিয়ে কি করলো না তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর কোনো ছেলে মেয়ে ছিল না, সুরসেন তার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী ভোজের হাতে মেয়েকে তুলে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে, আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম। ছোটবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, অন্য একজনকে বাবা বললে, একজনকে মা বললে, এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে যৌবনে পদার্পণ করলে, সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো কুমারী অবস্থায়, সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে, নিন্দার ভয়ে সেই ছেলেটাকে রাতের অন্ধকারে তামার পাত্রে শুইয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে। এটা কি কম দুঃখ? এটা কি কম দুঃখ? যে ছেলেটাকে কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না আমি তোর মা, তুই আমার ছেলে, কোনোদিন বলতে পারলে না, এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তোমার বিয়ে হলো, কয়েকটা বছর যেতে না যেতেই তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ একটা নারী জাতির? তারপরে তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে এমন একটা ঘর দুর্যোধন তৈরি করলো যে ঘরটাতে কোনো জল ব্যবহার করানো হয়নি, তেল দিয়ে লাক্ষা ভবন তৈরি করা হলো। সেই ঘরে তোমাদেরকে পুড়িয়ে মারবার জন্য তোমার আত্মীয়রা চেষ্টা করলো। এটা কি তোমার জীবনে কম দুঃখ? তারপর ছেলেদেরকে নিয়ে 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলে, 1 বছর অজ্ঞাতবাসে, এটা কি কম দুঃখ? এত দুঃখ পাওয়ার পরে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আজ এই সুখের দিনে তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? ইতিহাস প্রমাণ, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে ছেলে চাই, মেয়ে চাই, জামাই চাই, নাতি চাই, ঘর চাই, বাড়ি চাই, কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো কেন? কেন? পিসিমা বললেন, তাহলে শোন বাবা, এতক্ষণ পরে এই সিদ্ধান্তটা বুঝতে পারলাম যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, জ্বালা ছিল, তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে এটাই বুঝতে পারলাম যে যতদিন দুঃখ ছিল আমাদের জীবনে, ততদিন কৃষ্ণ তুই আমাদের সাথে ছিলি। আজ আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা আজ তোমার কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, সকালে দুপুরে দিনে রাত্রিতে জঙ্গলে ঘরে দরবার বাইরে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, ওগো আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব, আমি তোমার কাছে নিতাই গৌর প্রেমানন্দে। যেথায় ডাকবে সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব, আমি তোমার তোমার কাছে এসে দাঁড়াবো। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকের এই
ভুবন মঙ্গল মহাযজ্ঞ অনুষ্ঠান তিল তিল করে, তিলে তিলে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু পরিণত হয়েছে। আপনাদের সাধুগুরু ভক্তের আশীর্বাদ, কৃপা, ভালোবাসা। তাই শিকারি পাড়ায় এই হরিবাসর হচ্ছে কয়েকজন ভক্তের অনুরাগে, দানে, সাহায্য, সহযোগিতায়। আপনারা যদি কৃপা করেন যেন এই দীর্ঘ এই হরিবাসর যেন যুগ যুগান্তর ধরে ধরে রাখতে পারে আপনাদের অনুরাগ। তার জন্য কমিটির দাদা ভাইরা, কাকারা, ভাইরা যারা যাবেন, আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে আমি আমার তরফ থেকে 2001 টাকা ভগবত সেবার জন্য আমার তরফ থেকে 2000 রইল। আপনারা যতটুকু পারবেন, এটা কোনো বাই ফোর্স নয়, গলা চেপে নয়, আপনারা গলা ছেড়ে আশীর্বাদ করে বলবেন এই হরিবাসর যেন যুগ যুগান্তর ধরে হয়। আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে যাবেন। আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধা সহকারে ভগবত সেবার জন্য দান করবেন। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় যাব। তোমার কাছে এসে দাঁড়াবো। কুন্তী দেবীর কাছ থেকে ভগবান হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন। রাতের অন্ধকার, নিস্তব্ধ নিঝুম রাত্রি, ঝিঝি পোকা ডাকছে, চারিদিকে নিস্তব্ধ। ভগবান ভাবলেন আরেকজনের সঙ্গে দেখা করতে হবে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে একজন দুঃখিনী মা, আর তার নাম হচ্ছে শতপুত্রের জননী, যিনি হলেন মা গান্ধারী। সেই গান্ধারী দেবী রাতের অন্ধকারে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে প্রদীপ জ্বলছে টিম টিম করে, আর সেই প্রদীপের আবছা আলোতে মা গান্ধারীকে দেখা যাচ্ছে চুলগুলো এলোমেলো করে খোলা, মাথাটা নিচের দিকে করে, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, চোখের জল মাটিতে পড়ছে। আর একবার করে ছেলেদের নাম ধরে চিৎকার করে মা ডাকছে। যে ছেলেগুলো মরে গেছে সেই মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে। দুর্যোধন, দুঃশাসন বলে মা গান্ধারী চিৎকার করে কাঁদছে। একবারে ফিরে একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে আয়। ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওয়ে দেহে আর প্রাণে রবে না রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে,
ধন একবার আয় বাবা, এই অভাগিনী মায়ের গলাটা জড়িয়ে ধরে একবার মা বলে ডাক, একবার আয় বাবা একবার। ওরে মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় মাগো, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে কেউ দেখতে পায় না। তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, ওরে মনে রাখে না।